আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সহজ কৌশলে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আঁকব। দৃশ্য আঁকার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম একটি A4 সাইজ কাগজ আর কাগজের চারপাশে সুন্দর করে এভাবে গোলাপি রঙের বর্ডার করে নিলাম। এখন আমি দৃশ্য আঁকা শুরু করব। আমি প্রথমে একটি স্কেলের সাহায্যে স্কেলের দুই পাশে দুটি হালকা করে দাগ টেনে নিচ্ছি। তারপরে এখানে ঘরের চাল আঁকার জন্য স্কেলের দাগ বরাবর করে একটিভাবে দাগ টেনে নিব। তারপর এভাবে একটি দাগ এভাবে টেনে নিলাম, আরেকটি দাগ এভাবে টেনে নিলাম, আরেকটি দাগ এভাবে টেনে এই দাগের সাথে মিলিয়ে দিলাম। তারপরে এই দাগের সাথে আরেকটি দাগ টেনে এই দাগের সাথে মিলিয়ে দিলাম। এখন এখান থেকে আরেকটি দাগ এভাবে টেনে এই দাগের সাথে মিলিয়ে দিলে হয়ে গেল আমার ঘরের চাল আঁকা। এখন আমি দেওয়াল আঁকার জন্য এভাবে লম্বা করে একটি দাগ টেনে নিলাম। তারপরে এটার চেয়ে সামান্য খাটো করে ডান পাশে একটি দাগ আর বাম পাশে একটি দাগ এভাবে টেনে নিলাম। এখন আমি এখান থেকে শুরু করে এই দাগটি মাঝখানে দাগের সাথে এভাবে লাগিয়ে দিলাম। তারপরে আবার এখান থেকে শুরু করে আরেকটি দাগ উপরের দিকে নিয়ে গিয়ে এই দাগটার সাথে লাগিয়ে দিলাম। এবার ঘরের নিচের অংশটা এখান থেকে টেনে নিচের দিকে একটু করে নিয়ে আসব। তারপর এখান থেকে আবার শুরু করে উপরের দিকে আমি এই দাগটা নিয়ে এটার সাথে লাগিয়ে দেব। এবার আমি ঘরের দরজা আর জানলাটা এঁকে নিচ্ছি। এবার আমি একই রকম করে আরও একটি ঘর এখানে এঁকে নিচ্ছি। এই দৃশ্যটা আঁকা কিন্তু অনেক সহজ। তোমরা যদি কয়েকবার প্র্যাকটিস করো এটা আরও ভালোভাবে তোমরা আঁকতে পারবে। এই দৃশ্যটা আমি এখানে রং করে দেখাবো না, তবে যারা রং করতে পছন্দ করো তাদের জন্য আমি আমার এই ভিডিওতে রং করা একটি ভার্সন দিয়ে দিব। এই তো আমার এই ঘরটা আঁকা প্রায় শেষ। এবার আমি ঘরের দরজা আর জানলাটা দিয়ে দিলাম আর এদিকে দাগটা আর একটু গাঢ় করে নিয়েছি। এখন আমি এখানে এভাবে রাউন্ড করে করে ছোট বড় করে মেঘ এঁকে নিচ্ছি। আমার রং করা দৃশ্যের ভার্সনটিতে এই মেঘগুলো কমলা রং দিয়েই রং করে নিয়েছি, কারণ মেঘের উপর যখন সূর্যের আলো পড়ে তখন মেঘের রং লালচে বা কমলা রঙের দেখায়। এবার এই মেঘের মাঝ বরাবর করে একটি সূর্য এঁকে নিয়েছি আর সূর্য রশ্মিগুলো এভাবে একটি ছোট দাগ আর একটি বড় দাগ দিয়ে এঁকে নিচ্ছি। এখন আমি এই মেঘগুলো একটু পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি যেন দৃশ্যটা আরো সুন্দর এবং আকর্ষণীয় লাগে। এবার এই দুই ছালের মাঝ বরাবর থেকে একটি খাড়া দাগ টেনে নেব। তারপরে আরও একটি দাগ এভাবে টেনে নেব একটি নারিকেল গাছ আঁকার জন্য। এটি আমি খুব সহজ কৌশলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নারিকেল পাতা আঁকার জন্য এভাবে সবগুলো দাগ এঁকে নেব। তারপরে এভাবে করে আমি সবগুলো পাতার নিচের অংশটা এঁকে নিচ্ছি। তোমরা চাইলে ইংরেজি লেটারে 4-5টা একদম ছোট ছোট করে ডাব্লিউ এঁকে একটার সাথে একটা লাগিয়ে নিচের টেক্সচারটা নিয়ে আসতে পারবে। এবার গাছটা পেন্সিল দিয়ে আমি সুন্দর করে এভাবে আস্তে আস্তে করে স্কেচ করে নিয়েছি। আমি এখন নদীর পাড় আঁকার জন্য এখান থেকে এভাবে একটি দাগ টেনে নিচ্ছি। তারপরে নিচ থেকে আরও একটি দাগ এভাবে টেনে নিচ্ছি। তারপরে আরও একটি দাগ এর নিচ থেকে এভাবে টেনে নিচ্ছি। এবার আমি এই দাগগুলোর পাশে আরও একটি দাগ দিয়ে দিয়ে দাগগুলো ডাবল করে নিচ্ছি। আর ডাবল করে দেওয়ার সময় আমি উপরের দাগগুলো একটু চেকন আর নিচের দাগগুলো একটু মোটা করে করেই টেনে নিচ্ছি, কারণ কাছের জিনিস একটু স্পষ্ট দেখায় কাছ থেকে দেখলে, আর দূরের জিনিস একটু অস্পষ্ট দেখায়। এবার এভাবে টেনে এই দাগের সাথে এই দাগ, এই দাগের সাথে এই দাগ, আর এই দাগের সাথে এই দাগ, এই দাগের সাথে এই দাগ টেনে আমি দাগগুলো মিলিয়ে নেব।
এই তো আমার নদীর কিনারা আঁকা শেষ। এখানে কিছু কাজ বাকি ছিল, তাই আমি এটা এঁকে নিচ্ছি এখন। আর নদীর কিনারাটাও আমি পেন্সিল দিয়ে এভাবে স্কেচ করে নেব। আর এখানে এঁকে নিচ্ছি দুইটি নারিকেল গাছ। গাছগুলো কাছে বোঝানোর জন্য দূরের নারিকেল গাছটার চেয়ে একটু মোটা করে এঁকে নিচ্ছি। আর এখানে পাতাগুলো আমি খুব সহজ কৌশলে কিভাবে আঁকতে হয় দেখিয়ে দিচ্ছি। এই নারিকেল গাছগুলো এখানে দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে এই দৃশ্যটা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। এবার আমি এভাবে রাউন্ড করে একটি দাগ, তারপর এটাকে এভাবে করে আরও একটি দাগ দিয়ে ডাবল করে এঁকে নিয়েছি একটি দ্বীপ। তারপর নারিকেল গাছের নিচে দিয়ে দিচ্ছি কিছু ঘাস। এখন এখানে আমি একটি মাত্র দাগের সাহায্যে খুব সহজ কৌশলে এঁকে নিচ্ছি সুন্দর একটি পালতোলা নৌকা। তো আমার নৌকা আঁকা শেষ। আমি সৌন্দর্যের জন্য কিছু কিছু জায়গা পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি। আর এখানে এঁকে নিচ্ছি আরও একটি নৌকা। এবার আমি নদীতে এভাবে ফোঁটা ফোঁটা করে পানিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই দৃশ্যটি কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে। আর এরকম দৃশ্য আঁকার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।